আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইপিএস আইডি তৈরি করা যায়। চলুন, তার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারকে সিলেক্ট করে নিই ইপিএস আইডি তৈরি করার জন্য। সেই জন্য আমি ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা এখানে লিখব HRD কোরিয়া ইপিএস আইডি বা হচ্ছে কোরিয়া eps.gov.kr এই সাইটটা আমরা লিখব। লেখার পরে গো দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতেছি, পুরো জুম করতেছি, যাদের আইডি আছে তারা এখানে ফরেনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যাদের আইডি নাই সেই ক্ষেত্রে আপনারা ফরেনার মেম্বারশিপ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখুন আরেকটা নতুন ইন্টারফেস চলে আসছে। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে, আমরা যদি বাংলাদেশি হই, বাংলা ভাষা সহজ মনে হয়, সেক্ষেত্রে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশন ক্লিক করলে পুরো ওয়েবসাইটটা আমার বাংলা হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ধারা 24 উপধারা 2 এর সংশোধনী 1887 অনুযায়ী ইপিএস হোমপেজের সদস্য নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র নাম্বার সংগ্রহ করা নিষেধ আছে। এগুলা কিছু শর্ত দিয়েছে, আমাদের এগুলা পড়তে যদি মনে হয় তাহলে আমরা পড়তে পারি, সমস্যা নাই। তো সেক্ষেত্রে সবকিছু পড়ে দেওয়াই ভালো, তাহলে আশা করি ভুল হবে না আমাদের কারোই ইপিএস আইডি তৈরিতে। তো আমরা পরবর্তী অপশন বিদেশি শ্রমিক এই অপশনে ক্লিক করলাম। করার পরে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া আছে 5টি স্টেপ। প্রথম স্টেপে আছে মেম্বারশিপ আবেদনের তথ্য, মেম্বারশিপ আবেদন সামগ্রিক গাইড, মেম্বারশিপের শর্তাবলীতে আমাকে সম্মতি দিতে হবে, নিজের ব্যক্তিগত তথ্য নিশ্চিত করতে হবে, মেম্বারের তথ্য নিবন্ধন, মেম্বারশিপ আবেদনের সময় প্রয়োজনীয় সকল অবশ্যই ইনপুট দিতে হবে। এখন আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করলাম। করার পরে আমার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসছে যে আমি তাদের শর্তগুলোতে রাজি আছে কিনা। যদি থাকি তাহলে আই হেয়ারবাই এগ্রি টু দিস টার্মস এখানে ক্লিক করব। সবগুলোই আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। আই হেয়ারবাই এগ্রি টু দিস টার্মস দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করলাম। দেওয়ার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে আমি এখানে আমার নাম লিখব। আমি আমার নামটা লিখে দিলাম। পাসওয়ার্ড অনুযায়ী আপনি আপনার নামটা লিখে দিবেন। ইমেল আপনি আপনারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার কি ইমেল অ্যাড্রেস আছে নাকি ইয়াহু আছে না নেট আছে না হটমেল আছে, যে অ্যাড্রেসটা আছে আপনার ওইটা এখানে ক্লিক করবেন। আমার যেহেতু জিমেইল আইডি সেক্ষেত্রে আমি gmail.com দিয়ে দিলাম। আপনারটা আপনার মতোই দেবেন, সমস্যা নাই। তারপরে এখানে লগ ইন আইডি আপনি কী দিয়ে লগ ইন করতে চান, তো আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চেক করব যে এই নামে অন্য কোনো আইডি আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে অন্য একজন একই নামে আরেকটা আইডি খোলার কারণে আমার এখানে এই লাল লেখাটা আসছে ইমি সাইয়ংজনি অদিয়ে ইমনিদা আইডি ইমনিদা। তাহলে আমার এটা নিচ্ছে না, আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি। SN দিলাম। হ্যাঁ, দেখুন এখন সাইয়ং খানুহান আইডি ইমনিদা, মানে এটা ব্যবহার করা সম্ভব। এখন আমি একটা পাসওয়ার্ড দিব নিজের ইচ্ছা মতো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড করে নেবেন, তৈরি করে দিবেন, যাতে আপনি পরবর্তীতে আইডি লগ ইন করার সময় তা ব্যবহার করতে পারেন। আমি আমারটা দিচ্ছি। উভয় জায়গায় একই রকমের পাসওয়ার্ড দিবেন, কোনো ভুল হলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না।
হ্যাঁ, এখানে পছন্দ করুন আপনার বাবার নাম, পিতার নাম, মাতার নাম, মানে হচ্ছে এটা হচ্ছে অপশনাল একটা সাবজেক্ট। সেটা হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা উত্তোলন করার জন্য আপনি এখানে যে অপশনটা দিবেন সেটাই আপনার পরবর্তীতে কাজে আসবে। যে আপনি কি দিছিলেন, কি বাবার নাম দিছিলেন, তাহলে বাবার নাম এখানে লিখবেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলে পরবর্তীতে আপনি তা উদ্ধার করতে সক্ষম হবেন। তো এখন আমি মেম্বারশিপ আবেদনে ক্লিক করতেছি। দেখুন আমার আইডিটা হয়ে গেল। এখন আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি ওকেতে ক্লিক করব। এখানে হ্যাঁ, আমার আইডি এর পাসওয়ার্ড হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার আইডি এর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। হ্যাঁ, দেখুন একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে এটা পুরোটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন কোরিয়ান ভাষা হয়ে আছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে ইংলিশ করার জন্য। ইংলিশ করতে হলে আপনারা এখানে যাবেন, গুগল ক্রোমে যাওয়ার পরে ট্রান্সলেট, দেখুন ট্রান্সলেট পেজ টু ইংলিশ, কোরিয়ান টু ইংলিশ হয়ে যাবে এটা আশা করতেছি। এখানে ইনজন দেওয়ার পরে ইয়োকুয়ান বনো, দেখুন এখানে আমার পাসপোর্ট নাম্বার কুকমিন ওইগুগিন খুল্লুজা বিদেশি শ্রমিক, ওইগুগিন থংরক বন বিদেশি পরিচয়পত্র নম্বর, ইয়োকুয়ান বন সমিয়ং। দেখুন আমার সব কিছু হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমার আইডি অনুযায়ী করিতে আসার পরে কোম্পানি আমাদেরকে যে আইডিটা তৈরি করে দিয়েছিল সেই আইডি নাম্বার দিয়ে দেব, আর হচ্ছে আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দেব। তো দেখো আমি এখন আমার আইডি নাম্বার দিব, তারপরে পাসপোর্ট নাম্বার দিয়ে দেব। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা। দেখুন আমার তথ্যগুলো চলে আসছে। এখন আমি আবার এখান থেকে আমার পূর্ববর্তী আবার কাজ করতে হবে, যেহেতু আমার নেট চলে গিয়েছিল কিছুক্ষণ আগে। এখন আমি আবার আমার আইডি নাম্বার দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। 25 আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিবেন। এরপরে আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সব কিছু এগ্রি থাকার পরে এখান থেকে ইনজং এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন আমাদের আইডিটা তৈরি হয়ে গেছে, ইপিএস আইডি। এখন এখান থেকে আমরা আমাদের আইডি এর পাসওয়ার্ড দিব। তো আমি আমার আইডি এর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিব। দেখুন এখানে আমার জন্ম তারিখ ছিল, তো আমি স্যাংনিয়ান ওয়াল ইল উল, তাহলে আমাকে আগে দিতে হবে জন্ম তারিখটা দিয়ে দিলাম আমি আমার। দেখুন আমার পুরো আইডিতে সব কিছু চলে আসছে। এটা হচ্ছে ইপিএস আইডি তৈরির সম্পূর্ণ প্রসেস। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি আমারটা তৈরি করে নিলাম। এখানে আপনি আপনার পুরো সব কিছু দেখতে পারবেন, যেমন আমার চুক্তির মেয়াদ কবে ছিল, আপনার কবে দেশে ফিরে যাবেন, কত টাকা আপনার জমা হয়েছে, প্রাপ্য টাকার পরিমাণ সব কিছু এখানে দেখতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে
তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার সাথে অবশ্যই থাকবেন। আর আশা করি আপনার যারা কুরিয়াতে আছেন, কুরিয়াতে আসবেন, সবার জন্য শুভকামনা রইল।